আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ঝাল ঝাল শিলপাটায় আরও একটা মজাদার আলু ভর্তা রেসিপি শেয়ার করছি। প্রথমে মরিচগুলোকে একটু ভালো করে আমি বেটে নিচ্ছি। শিলপাটায় একটু ভর্তা করতে যদিও কষ্ট হয়, কিন্তু শিলপাটার ভর্তা এত মজা হয় জানি না কেন। তো যাই হোক, মরিচগুলো বাটাবাটি হয়ে গেছে। এখন হচ্ছে আমি এগুলাকে আরেকটু মিহি করে বেটে নিচ্ছি। সুন্দর করে ভালো করে মরিচগুলো বেটে নিলে ভর্তাটা অনেক মজা হয়। তো আমি আরও ঝালের জন্য এখানে একটু রসুন আর হচ্ছে শুকনো মরিচ বাটা ছিল, আর এগুলো হচ্ছে বম্বে মরিচ। একদম ঝাল ঝাল ভর্তা খাবো আজকে। এত ঠান্ডা পড়তেছে, ঝাল ঝাল ভর্তা একদমই ঠান্ডার মধ্যে জমে যাবে, যেহেতু ভর্তা ঝালে কানে নাকে মুখে একদম ধোয়া ধোয়া হয়ে যায়। তো যাই হোক, এখানে বেজে রাখা আলুগুলোকেও একটু বেটে নিচ্ছি। তো এটা আমি হাতেও চাইলে করতে পারতাম, কিন্তু শিলপাটায় বেটে ভর্তা খাওয়ার মজাই আলাদা। তো আমি ফাইনালি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমার ধনিয়া পাতাটা শেষ হয়ে গেছে, তাই আমি এটা আজকে ভর্তা ইউজ করতে পারবো না, তাই বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এগুলাকেও খুব ভালো করে বেটে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে না আজকের আলু ভর্তাটা খুব মজা হবে। সবসময় সিম্পল জিনিস করতে, আপনাদের সাথে শেয়ার করতেই আমার ভালো লাগে। আমি হচ্ছে আজকে ভর্তায় কোনো রকম মাছ বা শুটকি কোনোটাই ইউজ করি নাই, কিন্তু জাস্ট সিম্পলভাবে আলু দিয়ে এরকম ঝাল ঝাল শুকনা মরিচ বম্বে মরিচের একটা যে ফ্লেভার, সেটা আপনাদেরকে আসলে বলে বোঝানো যাবে না। কি সুন্দর একটা স্মেল আসতেছে। এটা গরম গরম ভাতের সাথে যে কি মজা হয়, খুবই মজা। এরকম একবার হলেও বেটে ট্রাই করবেন। যদিও ধনিয়া পাতাটা মিসিং ছিল। তো আমার ফাইনালি ভর্তাটা রেডি। আমি একটু লবণ সেঁকে নিলাম। অল রাইট, সব কিছু ঠিক আছে। তো শিলপাটায় ভর্তা করেছি, এত কষ্ট করে ভাত বেটে খাবো না তা তো হতেই পারে না। তাই এখন একটু শিলপাটায় গরম গরম ভাত দিয়ে এটাকে ভালো করে পাটায় মেখে এটা আমি খাবো। এটা আমার ভীষণ পছন্দ। আসলে একটু সময় পেলে আমি এরকম ভর্তা করে তারপর শিলপাটায় বেটে এই ভাতটা খাই। খুবই মজা লাগে আমার কাছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ফাইনালি এটাও বাটা হয়ে গেছে, টেস্ট করে দেখলাম অনেক মজা। আজকের ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই।